হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক অর্থাৎ আইপিপিবির তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান আপলোড করা হয়েছে। তো কী সেই নতুন জব নোটিফিকেশান, সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, তারপরেই লেখা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এবং স্ক্রিনের বাঁদিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ 54 ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস এবং তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি 4 মে 2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 24 মে 2024 পর্যন্ত। এখানে তোমাদের পোস্টটা রাখা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এবং এখানে তোমাদের বয়সটা রাখা হয়েছে 22 থেকে 30 বছরের মধ্যে এবং তোমাদের 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 28টি। তারপরের পোস্টটা বলা হচ্ছে এক্সিকিউটিভ কনসালট্যান্ট, এখানে বয়সটা রাখা হয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 21টি এবং তারপরের পোস্টে বলা হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট, এখানে বয়সটা রাখা হয়েছে 22 থেকে 45 বছরের মধ্যে এবং এখানে 6 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 5টি, অর্থাৎ তোমাদের সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে 54টি। এবার আসছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের পোস্টটা রাখা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পেমেন্টস অ্যাপ্লিকেশন সাপোর্ট, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স সের উপর তোমার ডিগ্রি থাক অথবা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA 3 বছরের থাকতে হবে অথবা BCA অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের উপর ডিগ্রি থাকতে হবে এবং নিচে তোমাদের জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তোমাদের কী কী কাজ করতে হবে সেটি এখানে বলা রয়েছে। এইভাবে তোমরা প্রতিটি পোস্টের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ কতগুলি শূন্য পদ রয়েছে এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এগুলি তোমরা পরপর চেক করতে পারবে। এবার আসছি পিরিয়ড অফ কন্ট্রাক্ট, অর্থাৎ যেহেতু এটি একটি কন্ট্রাক্ট বেসিক চাকরি সেহেতু এখানে বলা হচ্ছে দ্য পিরিয়ড অফ কন্ট্রাক্ট শ্যাল বি ফর 3 ইয়ার্স, অর্থাৎ তোমাদের 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে অ্যান্ড মে বি এক্সটেন্ড ফর এ ফার্দার পিরিয়ড অফ 2 ইয়ার্স অন দ্য বেসিক অফ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং পরবর্তী ক্ষেত্রে চাকরির মেয়াদ আরও 2 বছর বাড়াতে পারে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর ভিত্তি করে। এবার আসছি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিক অফ ইন্টারভিউ, হাউএভার ব্যাংক রিসার্ভস দ্য রাইট টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট, গ্রুপ ডিসকাশন or online test in addition to interview merely satisfying the eligibility norms do not entitle a candidate to be called for interview or group discussion or online test, অর্থাৎ তোমাদের নিয়োগটা ইন্টারভিউর উপর ভিত্তি করে হবে কিন্তু ব্যাংক যদি পরবর্তী ক্ষেত্রে মনে করে তাহলে তোমাদের গ্রুপ ডিসকাশন অথবা অনলাইন টেস্ট এইগুলি নিতে পারে। এবার আসছি পে অ্যান্ড অ্যালাওয়েন্স, অর্থাৎ এখানে তোমাদের পোস্টটা রাখা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এখানে তোমাদের ম্যাক্সিমাম পে স্কেল যেটা পার অ্যানাম রাখা হয়েছে 10 লক্ষ টাকা। তারপরের পোস্টটা বলা হচ্ছে এক্সিকিউটিভ কনসালট্যান্ট, এখানে পে স্কেলটা রাখা হয়েছে 15 লক্ষ টাকা পার অ্যানাম এবং তারপরের পোস্টটা হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট, এখানে তোমাদের পে স্কেলটা রাখা হয়েছে 25 লক্ষ টাকা পার অ্যানাম এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 150 টাকা এবং
বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 750 টাকা। এবং তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই www.ippbonline.com এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।